কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে, তেমনটাই ঘটেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আলোচিত ও সমালোচিত অবসরপ্রাপ্ত বিচারক AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের সাথে। দাপট আর অহংকারের সংসার কি চিরস্থায়ী? একেবারেই না। ধরা তো খেতে হবে একদিন না একদিন, আর তা যে এত দ্রুত তা কারই বা জানা ছিল? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। শুরুতেই একটু পেছনের কথা বলি। শামসুদ্দিন চৌধুরী মানিক একজন বিতর্কিত এবং আলোচিত ব্যক্তিত্ব। সম্প্রতি তার নাম আবারও শিরোনামে এসেছে, তবে এবার এক ভিন্ন কারণে। তিনি সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার এমন চেষ্টা সফল হয়নি। স্থানীয় জনতা তাকে ধরে বিজিবির হাতে তুলে দিয়েছেন। ঘটনা ঘটেছে 23 অগস্ট শুক্রবার রাতে। সাবেক এই বিচারক ব্রিটিশ পাসপোর্ট এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নিয়ে পালাচ্ছিলেন, কিন্তু সীমান্তের পথে তার সবকিছু কেড়ে নেওয়া হয়। তিনি অভিযোগ করেন পালিয়ে যাওয়ার সময় নগদ 60 থেকে 70 লাখ টাকা হারিয়েছেন। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় তাকে প্রশ্ন করা হচ্ছে তিনি কি নিয়ে পালাচ্ছিলেন। উত্তরে তিনি বলেন তার সঙ্গে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট, নগদ কিছু টাকা, ডেবিট ও ক্রেডিট কার্ড। পরে জানা যায় পালানোর সময় তার কাছে 40,000 টাকার মতো ছিল, তবে আগের দিন তার কাছে 60 থেকে 70 লাখ টাকার মতো ছিল, যা পরে কেড়ে নেওয়া হয়েছিল। ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা আর কত ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড। সাবেক এই বিচারক জানান যে তিনি 15,000 টাকার চুক্তিতে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পরে দুই ব্যক্তি তাকে মারধর করে সব নিয়ে যায়। তার গলায় গামছা পেঁচিয়ে কেউ একজন তাকে ধরে রাখে এবং তার নাম জিজ্ঞাসা করে। মানিক তখন নিজের নাম এবং বাড়ি মুন্সিগঞ্জ বলে পরিচয় দেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো তিনি কেন পালিয়ে যাচ্ছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে প্রশাসনের ভয়ে পালাতে যাচ্ছিলেন। আরেকজন জিজ্ঞাসা করেন আপনি তো অনেক জুলুম করেছেন। তখন তিনি দাবি করেন কোনো জুলুম করেননি। এই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে চলছে নানা আলোচনা। আর প্রশাসনের ভয়ে অর্পিতা জাহান, RTV।